আসসালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন। পূর্বের ক্লাসে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারার 9টা লেকচার শেষ করেছি। আজকে আমাদের 10তম লেকচার। 10তম লেকচারে আমাদেরকে একটা একক কাজ করতে বলা হয়েছে। এই একক কাজে আমাদেরকে দিছে নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। কি বলছে যে এখানে যে তিনটে সমান্তর অনুক্রম দিয়ে দিছে, সেই অনুক্রমগুলোর সাধারণ পদ নির্ণয় করতে বলছে। দেখো আমাদের অনুক্রমগুলো কি দিছে। এই যে নির্দিষ্ট একটা অনুক্রম একটা, আর এখানে একটা দেখো লিখে দিছে যার 7তম পদ -1 এবং 16তম পদ 17। তাহলে এই তিনটা সমান্তর অনুক্রম। কি অনুক্রম বলছে? সমান্তর। তাহলে দেখো পূর্বের ক্লাসগুলো তোমরা যারা করেছো তোমরা জানো যে সমান্তর অনুক্রমের সূত্র কি। দেখো আমরা জানি যে সমান্তর অনুক্রমের সূত্র কি। সাধারণ পদ নির্ণয়ের সূত্র হলো এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমাদের সমান্তর অনুক্রম বের করার সূত্রটা কি? এইটা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কি সমান্তর অনুক্রম নির্ণয়ের সূত্র। আর এখানে তাহলে আমার এটা কি, এখানে এটা হইলো প্রথম পদ। এ কি প্রথম পদ। আচ্ছা, তারপরে ডিটা কি এখানে আমাদের? ডিটা হইলো সাধারণ অন্তর। এটা কি সাধারণ অন্তর। ক্লিয়ার? তারপর দেখো এখানে আমাদের আছে কি একটা এন। এনটা হইলো এই যে এন, এইটা হইলো পদ সংখ্যা। কি এটা? পদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে দেখো সূত্র সম্বন্ধে তোমাদের যাদের ধারণা নাই তাদের ধারণা ক্লিয়ার করে দিলাম। দেখো এখানে কি, এটা আমাদের সমান্তর অনুক্রমের সূত্র। সমান্তর অনুক্রম নির্ণয়ের সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এটা হইলো আমাদের প্রথম পদ, এন হইলো পদ সংখ্যা, আর কি ডি হইলো সাধারণ অন্তর। ক্লিয়ার? আর এ এন হইলো সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করতে যদি যখন বলা হবে তখন আমরা এ এন দিয়ে শুরু করবো। ওকে, ক্লিয়ার? তাহলে সূত্র আমাদের কনফার্ম হইলো। এখন আমরা চলো সাধারণ পদ নির্ণয় করি। আসো, দেখো আমাদের এক নাম্বার কি বলছে। এক নম্বরে দিয়ে দিছে সমান্তরাল অনুক্রমের যে পদগুলো দিয়ে দিছে, কি দিছে? 5, 12, 19, 26। দেখো সমান্তরাল অনুক্রমের যে প্রতিটা পদ থাকে, প্রতিটা পদের মধ্যবর্তী অন্তর সবসময় সমান হয়। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমরা লিখতে পারি। দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রথম পদ। দেখো একটু আগেই আমরা বলছিলাম যে আমাদের সমান্তরাল অনুক্রমের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা আমাদের সমান্তরাল অনুক্রম নির্ণয়ের সূত্র। এখন আমরা বলছিলাম যে এটা আমাদের প্রথম পদ। তাহলে দেখো এখানে আমরা বলছি দেওয়া আছে প্রথম পদ। প্রথম পদ কত? এই যে আমাদের প্রথম পদ 5। কত দেওয়া আছে? প্রথম পদ এ অন সমান সমান কত? 5। এখন এখানে চাইলে তুমি এ অন দিতে পারো, শুধু এও দিতে পারো প্রথম পদ, কারণ আমরা জানি এ দ্বারা প্রথম পদকে নির্দেশ করে। তাহলে এ প্রথম পদ কত? 5। তারপর দেখো আমাদের লাগতেছে কি পদ সংখ্যা। যখন আমরা সাধারণ পদ নির্ণয় করবো, নির্দিষ্ট পদের মান নির্ণয় করবো, তখন আমাদের লাগবে পদ সংখ্যা। কিন্তু আমাদের এখানে নির্ণয় করতে বলছে সাধারণ পদ, মানে কি এ এন। কি নির্ণয় করতে বলছে? এ এন সমান সমান এর মানটা কি হবে। এখন নির্দিষ্ট করে এন এর মান বলে নাই যে তুমি 50তম পদ নির্ণয় করো, 40তম পদ নির্ণয় করো, 10তম পদ নির্ণয় করো, এরকম কিন্তু বলে নাই। তো আমরা কি করব? সাধারণ পদ অর্থাৎ এনতম পদ। এখানে পদ সংখ্যাটা অনির্দিষ্ট, তুমি তার মানে কি আমরা এন এর কোনো মান বসাবো না, এ এবং ডি এর মান বসে যেটা আসবে এইটা হবে আমাদের সাধারণ পদ। তাহলে দেখো এখানে আমাদের প্রথম পদ এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার কার মান? ডি এর মানটা। তাহলে ডি এর মানটা, ডিটা তাহলে কি? হ্যাঁ, ডিটা হলো আমাদের কি সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর বের করার সূত্র কি? দেখো আমাদের সাধারণ অন্তর কি, সাধারণ অন্তর, সাধারণ অন্তর হলো ডি। এটা বের করার সূত্র হলো যে কোনো পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা তৃতীয় পদ নেই, তাহলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ নিলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে সূত্রটা কি হবে? দ্বিতীয় পদ বিয়োগ কত? প্রথম পদ। আবার যদি আমরা পরবর্তী পদ, পরবর্তী আরেকটা সাধারণ অন্তর বের করতে চাই, তাহলে কি করব? তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। আবার যদি বের করতে চাই অনুরূপ ভাবে, তাহলে কি হবে? চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ। এইভাবে অর্থাৎ আমরা দেখবো প্রতিটা পদের মধ্যবর্তী যে ব্যবধান, এই মধ্যবর্তী যে ব্যবধান এটাকে বলা হয় অন্তর। ঠিক আছে? অর্থাৎ দুইটা পদের মধ্যে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে দুইটা পদের মধ্যবর্তী যে ব্যবধানটা, এই ব্যবধানটা যখন সমান হবে তখনই আমরা বলবো কি এটা সমান্তরাল অনুক্রম। ঠিক আছে? তাহলে চলো এই সূত্র ফলো করে আমরা সাধারণ অন্তরটা বের করে ফেলি। তাহলে প্রথম পদ আমরা পেয়ে গেছি। ঠিক আছে?
তারপরে আমাদের লাগতেছে কি সাধারণ অন্তর, কি লাগতেছে সাধারণ অন্তর। তাই সাধারণ অন্তর বের করার জন্য আমাদের কি লাগবে, মধ্যবর্তী ব্যবধানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি সূত্র, কি সাধারণ অন্তর যদি বের করতে হয় তাহলে সূত্রটা কি হবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ক্লিয়ার? তাহলে আমাদের দ্বিতীয় পদের মান কত, দেখো 12, প্রথম পদের মান কত 5। তাহলে দেখো যদি বিয়োগ করি তাহলে কত হবে 7, কত 7। আবার যদি আমরা আরেকটা বের করতে চাই তাহলে দেখো কি হবে, ওই একই সূত্র ব্যবহার করে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, সূত্রটা কি তাহলে কি হবে, তৃতীয় পদ কত 19, এইটা আমাদের তৃতীয় পদ, ঠিক আছে, কত 19 মাইনাস কত 12, দ্বিতীয় পদ 12। এখন যদি বিয়োগ করি তাহলে কত হয়, এখানেও কত হবে 7, কারণ 12 আর 7 কত হয় 19, ঠিক আছে। তাহলে তাহলে দেখো এখানে আমাদের যে সাধারণ অন্তরটা অর্থাৎ দুইটা পদের মধ্যবর্তী যে অন্তরটা, দুইটা বের করছি, দুইটা ক্ষেত্রেই সমান হয়েছে। তারপরেরটা যদি আবার বিয়োগ করি 14 পদ বিয়োগ তৃতীয় পদ, এখানেও কত হবে 19 আর 7 কত 26। তাহলে এইখানেও যদি আমরা করি একই আসবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের সাধারণ অন্তর ডি এর মান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা। তাই সাধারণ অন্তর ডি এর মান কত 7। ক্লিয়ার? দেখো আমাদের সূত্র হলো এটা, সাধারণ পদ বের করার সূত্র হলো এইটা। এখানে আমাদের এই এন এর মানটা অর্থাৎ সাধারণ পদের মান যদি বের করতে হয় তাহলে আমার লাগবে এ এর মান, লাগবে ডি এর মান, কারণ এন এর মান তো অনির্দিষ্ট, নির্দিষ্ট করতে বলে নাই যে তুমি 10তম পদের মান বের করো, 20তম পদের মান বের করো, 5তম পদের মান বের করো, এরকম বলছে, বলে নাই। তাহলে আমরা এন এর মানটা তো এখানে অনির্দিষ্ট, এই জন্য আমরা এন এর মান বসাবো না, শুধু এ এবং বি এর মান বসাবো। তাহলে দেখো আমাদের এ এর মান, এটি হলো আমাদের এ এর মান, এ হলো আমাদের ডি এর মান। দেখো দুইটাই কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দুইটা যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমরা সূত্রে বসাই দিলে তো হয়ে যায়, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা পরবর্তী ধাপটা করি করি তাহলে দেখো আমরা এ এবং বি বের করছি, পরবর্তীতে কি বলছে আমাদের, নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং সাধারণ পদ এ এন সমান সমান, সূত্রটা কি হবে আমাদের, ওই যে সূত্র অনুযায়ী মান বসাবো। তাহলে চলো আমরা সূত্রটা লিখে নিই, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, এখন দেখো আমাদের এর মান কত 5, এর মান কত 5, তাহলে বসাবো এর মান 5 প্লাস এন এর মানটা আমাদের নির্দিষ্ট করে কোনো পদ বলে নাই, এনটা কি আমাদের এখানে পদ সংখ্যা, কিন্তু আমাদের নির্দিষ্ট করে কোনো পদ বলে নাই। তাহলে চলো আমরা এনটা রেখে দিব মাইনাস অন, কারণ এন এর সাথে তো আর অন বিয়োগ করা যায় না, যায়। ডি এর মানটা আমরা জানি, ডি এর মান আমাদের এই মাত্র বের করছি আমরা 7। তো চলো 7টা বসাই দিই। এখন কি করব, এখন তো এটা তোমরা সবাই পারো, দেখো একদম ইজি। 5 প্লাস 7 কি এন মাইনাস ওয়ানের সাথে গুণাকার আছে, তাহলে আমরা কি করব 7 দ্বারা এন এবং মাইনাস ওয়ান কে গুণ করব। তাহলে 7 দ্বারা যদি আমরা এন কে গুণ করি কত হবে 7n, কি হবে 7n, তারপর কি প্লাস মাইনাসে মাইনাস অন দ্বারা যদি 7 কে অর্থাৎ বা 7 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কি হবে 7, কারণ 7 একে 7 সবাই জানো, নামটা তো সবাই অবশ্যই পারো, ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা খুব সহজ না, এখন কি করবো আমরা শুধু যোগ বিয়োগ করবো। দেখো এখানে আছে মাইনাসের 7, এখানে আছে প্লাসের 5, ঠিক আছে। তাহলে এখন মাইনাসের 7টা থেকে প্লাসের 5টা যদি বাদ দিই তাহলে থাকে কি মাইনাসের 2টা, কয়টা মাইনাসের 2টা থাকে। আর আমাদের 7n যেটা ছিল এটা প্লাস, এটা সবসময় আমরা আগে লেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখো 7n মাইনাস 2 সাধারণ পদ নির্ণয় করতে বলছে, কি বলছে সাধারণ পদ নির্ণয় করো। তাহলে আমাদের সাধারণ পদ কিন্তু বের হয়ে গেছে, এইটা হলো আমাদের সাধারণ পদ অ্যান্সার, ঠিক আছে, বুঝছি। তাহলে দেখো জিনিসটা কতটা সিম্পল, সম্পূর্ণটা দেখো। তারপরে দেখো আমাদের 2 নম্বরে কি বলছে, 2 নম্বরটা এই দেওয়া আছে, দেখো 2 নম্বরটা তো আমরা অনুরূপ ভাবে করবো। দেখো আমরা এইটা থেকেই করে ফেলতে পারি, কোনো ব্যবধান নাই, একই জিনিস। কি করব আমরা প্রথমে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমরা তুলবো। ওকে, তাহলে অঙ্কটা যদি তুলতে হয় কি দেওয়া আছে 2 নম্বরে, দেখো অন কমা 0.5 কমা 0 কমা মাইনাস 0.5 কমা ডট ডট ডট, মানে কি আরো অসংখ্য পদ সামনে আছে সেগুলোকে বের করতে বলছে। এখানে কি বলছে, এইটাও বলছে সাধারণ পদ বা সাধারণ অনুক্রম,
ঠিক আছে, অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করতে বলছে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে যে পদগুলো দেওয়া আছে এখানে কি, তাহলে আমরা আবার লিখবো, দেওয়া আছে প্রথম পদ এ, এর মান কত, আগে ছিল কত 5, কিন্তু এখন তো আর 5 থাকবে না, থাকবে এখন হবে কত অন। তাহলে আমরা পূর্বের যে মানগুলো ছিল এই মানগুলো মুছে ফেলি, এই যে, ওকে, এই মানগুলো মুছে ফেলি। এখন দেখো প্রথম পদ আমরা পেয়ে গেছি, প্রথম পদ পাইছি। এখন কি আমাদের দরকার হলো, এই যে সাধারণ পদ যদি আমরা বের করি, সাধারণ পদ বের করতে হলে আমাদের এই সূত্র এ আর ডি এর মান দরকার। তাহলে আমরা এ এর মান তো আমাদের অঙ্কে দেওয়া আছে, ডি এর মান কি করতে হবে, বিয়োগ করে বের করতে হবে, কারণ দেখতে হবে দুইটা পদের মধ্যবর্তী যে ব্যবধান, এই মধ্যবর্তী ব্যবধানটা আসলে সমান কিনা। ঠিক আছে, তাহলে দেখো সাধারণ অন্তর বের করার সূত্র কি, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ আমরা দ্বিতীয় পদ থেকে তার আগের পদটা বাদ দিব, এই জন্য কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত আমার 0.5 মাইনাস প্রথম পদ কত দেখো অন। এখন দেখো 0.5 থেকে যদি -1 আমরা বাদ দিই তাহলে কি হবে, -0.5। কারণ 1 থেকে তুমি অর্ধেক বাদ দিয়ে দাও তাহলে কি আবার অর্ধেকই তো থাকবে, কিন্তু এটা তো ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যাটা এখানে বড়, তাহলে এই জন্য ঋণাত্মক মানে আসবে। ওকে, তারপর আবার দেখো আবার কি হবে আমাদের, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ এই দেখো, দ্বিতীয় পদের মান 0, কত 0, মাইনাস দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত 0.5, তাহলে বসাই দাও 0.5। তাহলে 0 থেকে 0.5 যদি বাদ দেয় তাহলে তো আমাদের -0.5 থাকবে, -0.5। দেখো পরবর্তী পদটা যদি চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দাও -0.5, সেটাও 0.5 হয়। তো এখানে আমরা লিখতে পারি সাধারণ অন্তর ডি এর মান অনুরূপ ভাবে পূর্বের অঙ্কটা যেভাবে করছিলাম অনুরূপ ভাবে লিখতে পারি, যে সাধারণ অন্তর এখানে কত 0.5। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এ এর মান এবং ডি এর মান পেয়ে গেছি। এখন সরাসরি আমরা সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে এন ইকুয়াল এ প্লাস n-1 ইন্টু ডি, এখানে মানটা বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা মান বসাই দিই। দেখো এর মান আমরা কত পাইছি অন, এর মান কত প্রথম পদ অন, প্লাস এন এর মান তো আমাদের n তম পদ, অর্থাৎ সাধারণ পদ বের করতে বলছে, নির্দিষ্ট করে এন এর মান বলেনি, এই জন্য আমরা এখানেও কি এন এর কোনো মান নাই, বসাবো না। ওকে, মাইনাস অন ইন্টু ডি, ডি এর মান দেখো কত পাইছি -0.5, কত -0.5, এই মানটা এটা এখানে বসাই দিব -0.5। এটা কি এর সাথে গুণাকারে আছে, n-1 এর সাথে গুণাকারে আছে। ক্লিয়ার? তাহলে দেখো এখন গুণ করো কি হবে, অন প্লাস এইটা দ্বারা এইটা দ্বারা এটা গুণ করো 0.5, -0.5 দ্বারা n-1 কে গুণ করো, তাহলে -0.5 দ্বারা যদি আমরা n-1 কে, অর্থাৎ n কে একবার -1 কে একবার 0.5 দ্বারা গুণ করবো। ঠিক আছে, তাহলে -0.5 দ্বারা যদি n কে গুণ করি তাহলে কি হয় দেখো, এই মাইনাস আর এই প্লাস, প্লাস এ মাইনাস হয় কি হয় মাইনাস, 0.5 দ্বারা n কে গুণ করলে কত হবে 0.5 n। ক্লিয়ার? বুঝছি? তারপর কি করব, অন দ্বারা আবার 0.5 গুণ করবো, তাহলে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়। তাহলে প্লাস 0.5 কে যদি আমরা অন দ্বারা গুণ করি তাহলে 0.5 হবে, তাহলে কত হবে 0.5, কারণ আমরা অন দ্বারা যে সংখ্যায় গুণ করবো ওই সংখ্যাটাই থাকবে, অন্য কোনো সংখ্যা তো আর আসবে না, আসবে কখনোই সম্ভব না। ওকে, তাহলে এখন 0.5 আর অন এই দুটো কি হবে যোগ হবে, দুটোটার মানে তো পজিটিভ। তাহলে দেখো 0.5 আর অন যদি যোগ করি তাহলে কত হয় 1.5 মাইনাস 0.5 n। ওকে, এটাই আমাদের অ্যান্সার। শেষ। দেখো সাধারণ পদ বের করতে বলছে, সাধারণ পদ বের হয়ে গেছে আমাদের। সাধারণ পদটাই তো, সাধারণ পদ বের করে সূত্র কি, এ এন সমান এ প্লাস n-1 ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা বোঝার চেষ্টা করো, সম্পূর্ণটা একবারে দেখো তোমরা। তারপরে দেখো আমাদের 3 নম্বর অঙ্কে কি বলছে, 3 নম্বরটা কি বলছে, যার 7তম পদ মাইনাস অন এবং 16তম পদ 17, অর্থাৎ 7তম পদের মান -1 এবং 16তম পদের মান কত 17। তাহলে চলো এখন আমরা 3 নম্বরটা করবো। ওকে, তাহলে আমাদের 1 2 শেষ। দেখো তো তোমরা ভেবে 3 নম্বরটা বুঝতে পারো কিনা কিভাবে করতে হবে। কারণ 1 নম্বর আর 2 নম্বরটা একই নিয়ম ছিল, 3 নম্বরটা একটু ব্যতিক্রম। ক্লিয়ার? কিন্তু আমাদের সাধারণ পদ বের করার সূত্র কিন্তু এইটাই, সূত্র কিন্তু নতুন কোনো সূত্র নাই, একটা সূত্রই, একটা সূত্র দিয়ে সব। অর্থাৎ সাধারণ পদ বা সাধারণ অন্তর যদি বলে তা সাধারণ অন্তর ডি আসবে, সাধারণ পদের ক্ষেত্রে প্রথম পদ এ আসবে, এন এর মান আসবে, এগুলো হইলেই আমরা কি সাধারণ পদ বের করতে পারি। ক্লিয়ার? তাহলে চলো দেখো 3 নম্বর কি বলছে, দেখো আমরা 3 নম্বরটা আগে তুলি।
তাহলে এখানে লিখতে হবে দেওয়া আছে, অর্থাৎ যেই মানগুলো দেওয়া আছে এই মানগুলো আগে আমরা তুলবো। কি দেওয়া আছে? 7তম পদের মান -1, কত? 7তম পদের মান। তাহলে আমরা লিখতে পারি 7তম পদ A7। এ যদি হয় প্রথম পদ, তাহলে A7 হলো 7তম পদ। ক্লিয়ার? এই জন্য আমরা এখানে A7 দিলাম। দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়। ওকে, তাহলে চলো 7তম পদের মান কত? -1, কত? দেখো এখানে কিন্তু আমাদের প্রথম পদ যে এ, প্রথম পদের মান কিন্তু দেওয়া নাই, তার মানে কি এটা আমাদের বের করতে হবে। তারপর আবার দেওয়া আছে কি 16তম পদ, 16তম পদ কত? A16, কত? 16তম পদের মান কত? 17। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে কিন্তু দেখো এ এর মানও নাই, ডি এর মানও নাই, কিন্তু আমাদের সাধারণ পদ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? সাধারণ পদ। তাই সাধারণ পদ এন, এটা বের করতে হলে আমাদের এ এর মান লাগবে, ডি এর মান লাগবে, এই দুটো লাগবে। তাহলে এই দুইটা আমরা কোথা থেকে বের করব? এই যে দুইটা মান দেওয়া আছে এই দুটো থেকেই বের করব। ঠিক আছে, এই দুটো থেকেই বের করবো। তাহলে আমরা জানি যদি বের করতে হয়, তাহলে প্রথম পদ তো এখানে দেওয়া নাই, তাহলে প্রথম পদ আমরা কোনোভাবে বের করতে পারতেছি না। তাহলে আমরা সাধারণ অন্তর বের করতে হবে, ডি এর মান বা এর মান, দুইটা যে কোনো একটা বের হবে। তাহলে আমাদের সূত্রটা তো জানি, যেহেতু এইটা এ এন মানে কি এন তম পদের মান বা সাধারণ পদ। এখন এখানে যেহেতু বলছে দ্বারা 7তম পদের মান, 16তম পদের মান, তাহলে এখানে আমাদের 16তম পদ যখন বলবে তখন এন এর মান কত? 16, কারণ এন কি? এন হইল পদ সংখ্যা। এন কি? পদ সংখ্যা। তার মানে দেখো এখানে যখন বলছে 16তম পদের মান 17, তাহলে এখানে এন এর মান কত? 16। আবার যখন বলছে 7তম পদের মান, তখন এন এর মান কত? 7। ঠিক আছে, তাহলে এখন আমরা এই অনুযায়ী এটা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা করি। দেখো তাহলে 7তম পদের ক্ষেত্রে 7তম পদের জন্য, ঠিক আছে, তাহলে কি হবে? এ প্লাস এন এর মান এখানে কত হবে 7তম পদের জন্য? এন এর মান হবে 7 -1 ইন্টু ডি। ডি এর মান কি আমরা জানি? জানি না। এ এবং ডি এর মান আমরা জানি না, কিন্তু 7তম পদের মান তো আমরা জানি। 7তম পদের মান জানি। 7তম পদের মান কত? -1। দেখো এই যে এইভাবে না লিখে তোমরা চাইলে অন্যভাবে লিখতে পারো এইভাবে। অর্থাৎ 7তম পদের জন্য প্রথমে তোমরা সূত্রটা লিখতে পারো, এ এন সমান এ প্লাস n-1 ইন্টু ডি। এখন এটা 7তম পদের জন্য, এই জন্য এন এর মান কত হবে? 7। এখানে এন এর মান কত হবে? 7। ঠিক আছে, আচ্ছা, বা 7তম পদের মান কত? -1, -1 ইকুয়াল এ প্লাস 7 -1 কত? 6 ইন্টু ডি। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে আমরা যে কোনো একটা মান বের করতে পারি, হয় ডি এর মান অথবা এ এর মান। তাহলে এখান থেকে আমরা কি করব? ডি এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে ডি এর মান যদি বের করি তাহলে কি করা যায়? দেখো লেখা যায় 6d ইকুয়াল -1 মাইনাস এ, লেখা যায়। দেখো, কারণ এইটা এখানে আছে, আমরা প্লাস এটা এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে কি করব? দেখো এখানে 6d আছে, কয়টা? 6টা ডি বা 6d। এখন 6 আর ডি দুইটা গুণাকারে আছে, 6 এই পাশে গুণাকারে আছে, এই পাশে যদি নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ডি এর মান বের করবো, তাহলে ডি ইকুয়াল -1 মাইনাস এ ভাগ 6। ঠিক আছে, দেখো এখানে আমরা তাহলে কার মান পাইছি? ডি এর মান। ডি এর একটা সমীকরণ পাইছি। ওকে, তাহলে এটা আমরা পাইছি একটা সমীকরণ। তাহলে এখন 7তম পদের জন্য ডি এর মান একটা পাইছি, কারণ আমরা জানি সাধারণত ডি এর মান সবসময় সমান হবে, তখন না সেটা সমুদ্রানুক্রম হবে। ডি এর মান সমান না হলে তো কখনো সমুদ্রানুক্রম হবে না। তাহলে দেখো ডি এর মান একটা বের করছি, আমরা আরেকটা বের করবো। 7তম পদের জন্য একবার বের করছি, এখন কত? 16তম পদ আছে। ওকে, তাহলে 16তম পদের জন্য আমরা বের করবো, কত? 16তম পদের জন্য 16তম পদের জন্য 16তম পদের জন্য, তাহলে 16তম পদের জন্য কত হবে? দেখো a16 ইকুয়াল a প্লাস 16 -1 ইন্টু ডি। ওকে, তাহলে 16তম পদের মান কত? 17। কত? 17। দেখো তাহলে কত হয়? 16 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 15 ইন্টু ডি।
ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়? 15d ইকুয়াল 17। এই এটা যখন ওই পাশে ছিল তখন কি প্লাস এ আছে, যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন মাইনাস এ হয়ে যাবে, তাহলে মাইনাস এ। ওকে, এখন এখান থেকে যদি আমরা ডি এর মান বের করি তাহলে ডি সমান সমান 17 মাইনাস এ ভাগ 15। ঠিক আছে, দেখো উভয় ক্ষেত্রে আমরা ডি এর মান পাইছি, এখন যদি আমরা এর মান বসাইতে পারি তাহলে উভয় ক্ষেত্রে দেখবো যে মান সমান। ঠিক আছে, তাহলে এখন এই দুটো সমন্বয় করে আমরা এর মান এখানে বের করতে পারি। এখন তোমরা যদি এইটাকে এই ডিটাকে যদি 1 নং দাও, এইটাকে যদি 2 নং দাও, দিতে পারো। ঠিক আছে, তাহলে তারপর লিখতে পারো 1 ও 2 সমন্বয় করে বা প্রশ্ন মতে লিখতে পারো, অথবা এত কিছুর দরকার নেই, এখানে তো উভয়টাই ডি এর মান। তাহলে আমরা জানি সমান্তরাল অনুক্রম ক্ষেত্রে অনুক্রমের ক্ষেত্রে ডি এর মান সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, কারণ ডি এর মান যখন সমান হবে তখনই তো সেটা সমান্তরাল অনুক্রম হবে। তাহলে ডি এর মান যদি সমান হয় আমরা এখানে লিখতে পারি 17 মাইনাস এ ভাগ 15 ইকুয়াল, আবার এইটার মান কত? দেখো এটার মান কত? মাইনাস অন মাইনাস এ ভাগ কত? 6। ওকে, ঠিক আছে। এখন কি করব আমরা এখানে? এখানে তো কিছু করা যায় না, আমরা আর গুণন করবো, নিচেটা ধারা উপরটা গুণ করবো, এটা ধারা এটা গুণ করবো। ঠিক আছে, তাহলে এটা ধারা যদি এটা গুণ করি কত হয়? 6 × 17। ওকে, অথবা এইভাবে লিখতে পারো 17 মাইনাস এ ইন্টু 6। আর এই পাশে যদি গুণ করি তাহলে কত হয়? 15 মাইনাস 1 মাইনাস এ, 15 দ্বারা গুণ। ওকে, লেখা যায়। এখন চল আমরা এই পর্যন্ত কমপ্লিট। ঠিক আছে, এখন কি করবো? 6 দ্বারা এটা গুণ করবো, 15 দ্বারা এটা গুণ করবো। তাহলে 6 দ্বারা যদি 17 করে গুণ করি তাহলে কত হয় দেখো? 6 সাথে কত? 42, 42-এর 2, আর থাকবে কত? 4। আর 6 একে 6, 6 4 কত? 10। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কত? আবার 6 দ্বারা মাইনাস এ গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6a। ক্লিয়ার? তারপর এই সমান, তারপর দেখো 15 দ্বারা মাইনাস 1 কে গুণ দিলে কত হবে? -15। তারপরে 15 দ্বারা মাইনাস একে গুণ দিলে কিন্তু কত হবে? -15a। বুঝছি? ক্লিয়ার? তারপরে দেখো এখন পরবর্তী লাইনটা করি আমরা। পরবর্তী লাইন কি হবে? দেখো এইটাও সংখ্যা, এইটাও সংখ্যা, সংখ্যা সব আমরা এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলো অন্য পাশে নিয়ে যাব। তাহলে দেখো ঠিক আছে, এইটা এই পাশে নিয়ে আসো, ওইটা ওই পাশে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত আছে? 102। এটা বড় আছে, এই -15টা ছোট। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় দেখো? 102 প্লাস 15 সমান সমান, এখানে -6 আছে, ওই পাশে যদি যায় তাহলে কি হবে? -15a প্লাস 6a। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখন যদি যোগ করি তাহলে কত হয়? এখানে ঘুরেই লেখো, -15a প্লাস 6a ইকুয়াল, এই দুটো যোগ করলে কত হবে? 15 আর 2 কত? 17, তাহলে 117। 117, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো -15 থেকে যদি -15টা এ থেকে যদি আমরা 6টা এ বাদ দিই, অর্থাৎ অর্থাৎ তুমি এখানে এ থেকে যদি না বুঝতে পারো তাহলে মনে করো যে ওখানে 15টা আম আছে, 15টা আম আছে, আর এখানে আছে কয়টা? 6টা। তো তুমি, তোমার কাছে একজনে 15টা আম পায় আর তোমার কাছে আম আছে 6টা, তো তুমি 6টা যদি তাকে দিয়ে দাও তাহলে কয়টা আম থাকবে তোমার কাছে? সে এখন কয়টা আম পাবে? তাহলে সেটা বের করলে, হিসাব করলেই তো হয়। তাহলে এখানে কয়টা হবে? 9টা, -9। ঠিক আছে, 117। ওকে, তারপর দেখো কি করবো? উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা গুণ করে দাও, তাহলে গুণ করলে কি হবে? -9a ইকুয়াল -117। ঠিক আছে, আচ্ছা, বা তারপর দেখো 9 এর সাথে গুণাকারে আছে, ওই পাশে যদি দেয় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে a ইকুয়াল -117 ভাগ 9। ওকে, ঠিক আছে, দেখো চলে আসছে কিন্তু। তাহলে এখন ভাগ করো, ভাগ করলেই তো আমরা এর মানটা পাই, যে পাই কি না? দেখো
117 কে 9 দ্বারা ভাগ করো, কত হয়? 13 মাইনাস 13, ক্লিয়ার? তাহলে দেখো -13 হয়, ক্লিয়ার? তাহলে দেখো আমরা এর মান কিন্তু পেয়ে গেছি। এখন এই এর মান তুমি এই ডি এর জায়গায় বসাতে পারো অথবা এই ডি এর জায়গায় বসাতে পারো, এখানেও এ আছে এখানেও এ আছে, দুইটার যে কোনো একটা সমীকরণ যদি তুমি বসাই দাও, তো বসাই দিলেই কি আমরা ডি এর মানটা পেয়ে যাবো। আর যখনই আমরা ডি এর মান পেয়ে যাবো, তখনই আমরা সাধারণ পদ নির্ণয়ের সূত্র মান বসাইলে কি হয়ে যাবে। তাহলে এখন দুইটার যে কোনো একটা সমীকরণে কি এর মান যদি আমরা বসাই দিই তাহলে কি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা মান বসাই, যে কোনো একটা বসাইলে কি হয়ে যাবে। তাহলে এক পাশ থেকে আমরা অল্প একটু মুছে নেই, দেখো কি হয়। দেখো এই ডি এর মানটা তোমাদের বোঝার সুবিধার্থে রেখে দিলাম, ঠিক আছে? আর এই ডি এর মানটাও রেখে দিলাম দেখানোর জন্য। এখন দেখো আমরা দুইটাই তো আমাদের ডি এর মান ছিল, এখন দুইটাতেই যদি আমরা মান বসাই তাহলে দেখো কি আছে, মাইনাস অন কত -13, তাহলে -13 মাইনাস এর মান কত -13, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস 13/6, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত হয়, 12/6, 6 দিয়ে 12কে যদি ভাগ করি 6 দুগুণে 12, ঠিক আছে? আর এখানে কত হয় দেখো -13, তাহলে 15 17 মাইনাস 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 কি হবে প্লাস 13, ঠিক আছে? ভাগ যদি দিই 15 দ্বারা, তাহলে 17 আর 13 যোগ করলে কত হয় 30, 30কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে 15 দুগুণে 30, ঠিক আছে? 2 হয়। দেখো উভয় ক্ষেত্রেই কিন্তু ডি এর মান 2 আসছে। তাহলে দেখো এখানে সাধারণ অন্তর যে ডি এর মান আমরা বলছিলাম কি, সাধারণ অন্তর ডি এর মান যখন সমান হবে তখনই সেটা সমান্তরালক্রম হবে। দেখো আমাদের এর মান যেটা আসছে, এটা বসানোর পরে উভয় ক্ষেত্রে ডি এর মান 2 আসছে, তাহলে তার মানে কি এটা অবশ্যই সঠিক। তার মানে তাহলে এখন আমরা কি করব, ডি এর মানটা বের করব। কি বের করব? তাহলে ডি এর মানটা বের করব। তাহলে সুতরাং এখন আমরা লিখবো কি, সুতরাং সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি ডি সমান সমান দুইটার যে কোনো একটা সমীকরণ আমরা মান বসাবো। তাহলে চলো আমরা এই সমীকরণটা মান বসাই। কত ছিল -1 - a/6, ওকে? তাহলে এখানে কি করব, মান বসাই দিব। -1 এর জায়গায় আমার এর মান কত -13, মাইনাস মাইনাস কি হবে প্লাস, যদি না বুঝে থাকো তাহলে ভাঙাই লিখে দিই। দেখো মাইনাস আর এর মান কত -13, এটা ভাবে ব্র্যাকেট তারপর 6, ওকে? দেখো তারপর কি হবে -1 মাইনাস মাইনাস প্লাস 13/6, ওকে? তারপর 13 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে 12/6, 6 দ্বারা 12কে কাটলে কত হবে 2, এই যে 6 দুগুণে 12, বুঝছি? একদম সহজ। তারপর দেখো এখন আমরা ডি এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি, পাইছি? আচ্ছা এখন এখানে আমরা লিখে নিই, এর মান কত আমাদের -13, প্রথম পদ এখানে, প্রথম পদ কত এ সমান সমান -13। এখন আমরা এই পাশটা মুছে নিতে পারি, ওকে? তাহলে দেখো আমাদের সমান্তরালক্রমের সাধারণ পদ নির্ণয় বের করতে বলছে। এখন আমরা ডি এর মান পেয়ে গেছি 2, এর মান পেয়ে গেছি কত 13, -13। তাহলে দেখো এখন আমরা কি বের করতে পারি, নিচের সমান্তরালক্রমের সাধারণ পদ নির্ণয় বের করতে বলছে বা নির্ণয় করতে বলছে। তাহলে সাধারণ পদ নির্ণয় করার সূত্রটা কি? তাহলে এখন আমরা জানি কি, আমরা জানি কলমটার কালি শেষ হয়ে গেছে, আমরা নতুন কলম নিয়ে নিই। দেখো আমরা জানি কি জানি আমরা, সাধারণ পদ নির্ণয়ের সূত্র কি, সমান্তরালক্রমের অনুক্রমের সাধারণ পদ, সাধারণ পদ নির্ণয়ের সূত্র কি, এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র তো জানি আমরা ক্লাসে শুরুতে, এটা তোমাদের শিখিয়ে নিছি, ঠিক আছে? আর পূর্ববর্তী ক্লাসগুলো যারা করেছিলে তারা তো অবশ্যই এই সূত্রটা এখন তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে দেখো এখন আমরা কি করবো, এখানে মান বসাবো। এর মান কত আমরা একটু আগে বের করছি, কত এই যে -13, এর মান কত -13, ওকে? তারপর প্লাস আছে বসাই দাও। তারপরে কি করব, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, ঠিক আছে? আচ্ছা দেখো
কি করবো এন মাইনাস ওয়ান, কারণ আমাদের এন তম পদ, এন এর মানটা নির্দিষ্ট করে বলে নাই যে তুমি 20তম পদ 30তম পদের মান বের করো, এখানে বলছে সাধারণ পদ নির্ণয় করতে, মানে কি অনির্দিষ্ট একটা এমন একটা তুমি সমীকরণ বের করবো যেই সমীকরণ দ্বারা সব পদের মানই বের করা যায়। তোমাকে যদি বলে 500তম পদের মান, 200তম পদের মান, 3তম পদের মান, 5তম পদের মান, 20তম পদের মান বের করো, তাহলে এই সমীকরণ দ্বারা তুমি সেই পদের মানগুলো কি বের করতে পারবে। এই জন্য আমাদের সাধারণ পদ বের করতে বলে, অর্থাৎ এমন একটা পদ যেই পদ দ্বারা সকল পদের মান বের করা যাবে। ঠিক আছে, তাহলে চলো কি করবো এখন, ইন্টু ডি। ডি এর মান কত দেখো, একটু আগে আমরা ডি এর মান বের করছি কত, -2। ঠিক আছে, ডি এর মান কত 2, তাহলে ইন্টু 2। ঠিক আছে, তাহলে দেখো -13 প্লাস, এখন কি করবো দুই ধারা n মাইনাস কে গুণ করবো, তাহলে দুই ধারা যদি n কে গুণ দিই কত হয়, টোয়াইস n। ওকে, তারপর 2 ধারা -1 কে গুণ দিলে কত হবে, -2। এখন -13 থেকে -2 যদি আমরা বাদ দিই, বাদ দেওয়া যায়, এখানে তো দুইটা অ্যাড হয়ে যাবে, কারণ দুইটাই মাইনাসের মান, তাহলে -13 আর -2 কত হয়, -15। কত হয়, -15 প্লাস টোয়াইস n। এখন এটাকে আমরা একটু সংশোধন করে লিখতে পারি, প্লাস এরটা আগে লিখবো, টোয়াইস n -15। ঠিক আছে, এইটাই আমাদের সাধারণ পদ বের হয়ে গেছে। ক্লিয়ার, বুঝছি? দেখো আমরা ডি এর মান এবং এর মান এবং ডি এর মান যখন বের করছি, তখন আমাদের কি সমীকরণের সাধারণ পদ কিন্তু একদম ইজিলি বের হয়ে গেছে, কারণ আমাদের এখানে সূত্রটা জানা ছিল। ক্লিয়ার, তাহলে আজকে আমাদের পর্ব এই পর্যন্ত শেষ। পরবর্তীতে তোমাদের জন্য 11তম লেকচারে আমরা এই সমান্তরাল অনুক্রমের একক কাজের যে খ নাম্বারে যে উত্তর দিচ্ছে, আমরা সেটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ধন্যবাদ।